আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। বাংলা টেক 369 এর পক্ষ থেকে আমি আব্দুল সালাম জানাচ্ছি আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, আজকে আমি কিছু লিথিয়াম ফসফেট ব্যাটারি নিয়ে আসলাম। আর এগুলো একটু ব্যতিক্রম প্যাক তৈরি করে, অর্থাৎ যারা বাসাবাড়িতে একটা রুম বা দুইটা রুম ডিসি হিসেবে ব্যবহার করতে চান তাদের জন্য। ডিসি একটা ফ্যান অথবা দুটো লাইট, ঠিক এরকম যেমন 7 ওয়াট 8 ওয়াট যে লাইটগুলো, সেই লাইটগুলো এবং একটা মোটর অর্থাৎ ফ্যান চালানোর জন্য তাদের জন্য আজকে এই ব্যাটারিগুলো নিয়ে আসলাম। ব্যাটারিগুলোর গুণগত মান, ব্যাটারিগুলো কেমন চলে, আমি একটা বাল্ব জ্বালিয়েও দেখাবো। তো বন্ধুরা, বিষয়টি পুরোপুরি বোঝার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত দেখার বিশেষ অনুরোধ থাকবে। আর যারা আজকে এই মুহূর্তে ইন করলেন আমার চ্যানেলটিতে, তাদের প্রতি বিশেষ রিকোয়েস্ট এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আর পাশাপাশি বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তাহলে বন্ধুরা শুরু করা যাক। হ্যাঁ বন্ধুরা, এই হচ্ছে সেই ব্যাটারিগুলো, লিথিয়াম ফসফেট 3.2 ভোল্ট। এক একটা সেল, প্রত্যেকটা সেল 3.2 ভোল্ট 6 এম্পিয়ার করে। আর এগুলো আমরা 4টা সেল সিরিজ করে 12 ভোল্ট তৈরি করেছি। ঠিক এভাবে আপনারা চাইলে 4টা 12 ভোল্টকে আবার প্যারালাল করে আপনারা এম্পিয়ার কিন্তু আরও বাড়াইতে পারেন। যাই হোক, আপনারা যদি এক সেল হিসাবে ব্যবহার করেন তার মোটামুটি একটা পারফরমেন্স আমি আপনাদের আজকে ভিডিওতে দেখাবো। তো এই ব্যাটারিগুলো যে কতটা স্ট্রং, কতটা শক্তিশালী, সেটা আসলে আমি একটু প্রমাণ দেওয়ার চেষ্টা করব। একটি এসি বাল্ব জ্বালিয়ে, অর্থাৎ ইনভার্টার দিয়ে বাল্ব জ্বালিয়ে দেখব কতক্ষণ চলে। একটা আবার বলতে, অর্থাৎ 3-4টা সেল দিয়ে একটা প্যাক দিয়ে, 4টা সেলের একটা প্যাক, আর এই 4টা প্যাক আবার একটা প্যাক তৈরি করলে 4-4 16টা ব্যাটারি দিয়ে, তাহলে তো অসাধারণ একটা প্যাক হবে, যা কিনা আপনার বাসায় কী চালাতে পারবেন বা কতটুকু চলবে সেটা একটু আন্দাজ করতে পারবেন। তো আন্দাজ করার জন্য আমরা একটা প্রমাণস্বরূপ আজকে আমরা এখানে একটা ইনভার্টার দিয়ে এই 4টা সেলের একটা প্যাক দিয়ে আমরা এখন 30 ওয়াটের একটি বাল্ব জ্বালাবো। আমরা দেখব 30 ওয়াটের একটা বাল্ব কতক্ষণ জ্বলে, সেটা এই ইনভার্টার দিয়ে কারেন্ট তৈরি করে। আর কারেন্ট ছাড়া তৈরি করে তার এক গুণ 2 গুণ বেশি হবে অবশ্যই। এটা ফার্স্টে আমরা একটা ফ্যান চালাই, দেখি ফ্যানটা চলে কি না। অবশ্যই চলবে, তারপরও হ্যাঁ, ফ্যান কিন্তু এখানে চলছে। 219 ভোল্ট আউটপুট। এটা একটা ইনভার্টার 12 ভোল্ট থেকে। আমরা যদি প্রাইসের দিকে চিন্তা করি, এই সেলগুলো আমরা এক একটা আলাদাভাবে এই সেলগুলো আমরা 150 টাকা করে সেল করি। আর 4টা একত্রে যদি কেউ এরকম প্যাক হিসাবে নেন, তাহলে এই একটা প্যাকের দাম আমরা নিচ্ছি 500 টাকা, অর্থাৎ 125 টাকা পিস পড়তেছে। তো এই হিসাবে যদি আপনারা নেন তাহলে আমার মনে হয় অনেক উপকার আসবে। আমি আরেকটু বলেই দিই, যদিও আমি দেখাচ্ছি, আরও সামনে আর একটু বিস্তারিত দেখাবো জ্বালানোর ব্যাপারটা। তার আগে, যে কেউ যদি দুটো বাল্ব বাসা বাড়িতে ইউজ করেন ডিসি হিসাবে, যেমন ডিসি 7-8 ওয়াট, যদিও 10 ওয়াট 15 ওয়াটও পাওয়া যায় বাল্ব, এই বাল্বগুলো আপনারা আশা করি মোটামুটি 8-10 ঘন্টা চলবে নিশ্চিন্তে। 8 ঘন্টা চলবে সেটা বলা যেতে পারে। 10 ওয়াটের বাল্ব অনায়াসেই চলবে, দুটো বাল্ব এই 4টা ব্যাটারির একটা প্যাক দিয়ে। যাদের ছোট ফ্যামিলি তারা একটা প্যাক নিতে পারেন। আর যদি 4 সেলের এক প্যাক আর 4 প্যাকের এক প্যাক, অর্থাৎ 4টা ব্যাটারি, অর্থাৎ 4-4-16টা দিয়ে একটা প্যাক যদি কেউ করে নেন, তাহলে আপনার, আমার মনে হয় একটা ফ্যামিলি, ফুললি একটা ফ্যামিলি গরমের ভিতরে আপনার অনায়াসে একটা ফ্যান, 2-3টা লাইট হিসেবে ব্যবহার করতে পারেন। এখন কথা হচ্ছে চার্জিংয়ের ব্যাপারে একটা থাকবে, অনেকের প্রশ্ন থাকবে, তাই আমি অ্যান্সারটা দিয়ে দিচ্ছি। অটোকাট চার্জার পাওয়া যায়, আমাদের কাছে আছে, এবং বাহির থেকেও পাবেন। সেই চার্জারগুলো যদি ব্যবহার করেন তাহলে অটোকাট হিসাবে তাহলে হবে, অথবা যদি বিএমএস হিসাবে ব্যবহার করেন সেটাও করতে পারেন। তবে এখানে বিএমএস দরকার না, যদি অটোকাট হিসাবে ব্যবহার করেন। তাহলে আমরা একটু যেটা বলছিলাম দেখবো, এখানে একটা 30 ওয়াটের বাল্ব জ্বালাইয়া, মোটামুটি বাল্বটা একটু দেখাচ্ছি আমি উপরে। এই হচ্ছে 30 ওয়াটের একটা বাল্ব। 12.7 দেখাচ্ছে, 222 ভোল্ট আউট হচ্ছে। আসলে এক কথা কি, আমি
পুরোটা যেহেতু ভিডিও করা হয়েছে, মোটামুটি 30 ওয়াটের একটা বাল্ব, এই 4টা সেল দিয়ে ঠিক এই সিস্টেমে কারেন্ট তৈরি করতে হয়, এসি থেকে ডিসি তৈরি করে মোটামুটি 1 ঘন্টা 45 মিনিটের ওপরে চলার পর বন্ধ হয়েছে। সুতরাং এটা আমি যেহেতু পুরো ভিডিওর বিষয়টা আমি জানার জন্য একেবারে এক্সপেরিমেন্ট করেই আমি আপনাদের জানাচ্ছি। সো আপনারা নিশ্চিন্তে বুঝতে পারেন 1 ঘন্টা 45 মিনিট এই সেল দিয়ে এই ইনভার্টারের মাধ্যমে 30 ওয়াট বাল্বটি জ্বলছে। সুতরাং যে বিষয়গুলো এখন আলোচনা করলাম সেগুলো হতেই পারে। তো যাই হোক বন্ধুরা, নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।